আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বীমা পুল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বীমা পুল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। 12,980 কোটি টাকা বরাদ্দে এই পুলের মাধ্যমে ভারতীয় বন্দর থেকে খনিজ তেল সহ অন্যান্য পণ্যদ্রব্য পরিবহনকারী জাহাজগুলির জন্য বীমার সুবিধা পাওয়া যাবে। इंश्योरर्स और री इंश्योरर्स वहाँ जाने वाले वेस्ट एशिया में जाने वाले शिप्स को इंश्योर करने के लिए तैयार नहीं है। तो इसमें शिप ओनर है, उसके पीछे इंश्योरर और उसके पीछे री इंश्योरर और उसके पीछे सॉवरेन बैकस्टॉप। अगर इस तरीके से देखें तो ये व्यवस्था की गई है इस प्रोग्राम के तहत। करीब 12,980 करोड़ रुपए की सॉवरेन गारंटी का एक फंड क्रिएट किया जाएगा जो कि मैरीटाइम इंश्योरेंस के लिए रहेगा। जितनी भी तरह की मैरीटाइम रिस्क है, हल, मशीनरी, कार्गो, PNI, वॉर, इन सब को इससे कवर करेंगे। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে পেনশন প্রাপকদের জন্য মহার্ঘ ভাতাও একই হারে বাড়ানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে 60% হবে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। এজন্য প্রতিবছর সরকারের কোষাগার থেকে 6,791 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। 50 লক্ষেরও বেশি কর্মচারী এবং 68 লক্ষেরও বেশি পেনশন প্রাপক এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বলে তিনি জানান। डीए और डीआर बढ़ाया गया जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जनवरी 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ाए 58 से 60 हुआ है। टोटल करीब 50 लाख एम्प्लॉयज हैं और 68 लाख पेंशनर्स हैं भारत सरकार की। এছাড়াও তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কার্যকালের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব জানান, গ্রামীণ কৃষি বাজার, উচ্চ মাধ্যমিক স্কুল ও হাসপাতালগুলির জন্য সড়ক নির্মাণের কাজ সংহত করতে এই যোজনাকে কাজে লাগানো যাবে। এর জন্য 83,977 কোটি টাকা সংশোধিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 24,815 কোটি টাকা ব্যয়ে দুটি নতুন রেল প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। মন্ত্রী জানান, এর মধ্যে গাজিয়াবাদ থেকে সীতাপুরের মধ্যে তৃতীয় এবং চতুর্থ লাইন পাতা হবে। এছাড়া রাজামুন্দ্রি থেকে বিশাখাপত্তনমের মধ্যেও তৃতীয় থেকে চতুর্থ লাইনের কাজ হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কর্মচারী ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে তিনি জানান। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। একই সঙ্গে চলতি বছরের 28 জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন শেষ হল। সমাপ্তি অধিবেশনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, চলতি অধিবেশনে 93% কাজ হয়েছে। 31 বার অধিবেশন বসেছে। 12টি বিল সভায় উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 9টি বিল পাশ হয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের নিন্দা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী প্রসাদ বলেন, আসন পুনর্বিন্যাস না করে লোকসভা বা বিধানসভার আসনের সংখ্যা সংশোধন করা সম্ভব নয়। যেহেতু জনগণনা সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগে, সেই কারণেই সর্বশেষ জনগণনার হিসেবের ভিত্তিতেই আসন পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছিল। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন, কংগ্রেস
দেশের মহিলাদের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করছে। তার অভিযোগ, কংগ্রেসের শাসনকালে 25 কোটি মহিলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং 11 কোটি মহিলার জন্য শৌচাগারের সুবিধা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছিল। এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বলেন, গতকাল সংসদে মহিলা সংরক্ষণ বিল সংশোধনীর পরাজয় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন এবং গণতন্ত্রকে দুর্বল করে তোলার প্রয়াস কংগ্রেসের চেষ্টাতেই ব্যর্থ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভাবে অনুমোদিত না হওয়ায় একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর এই ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলি এই বিলে সমর্থন না দেওয়ায় প্রস্তাবিত এই সংশোধনীটি পাশ হয়নি। এতে সারা দেশে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ আইনকে কার্যকর করার কথা বলা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আর মাত্র 5 দিন বাকি থাকায় সব রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কালিম্পংয়ের গরুবাথান, কোচবিহারের দিনহাটা ও সিতাইয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন। অনুপ্রবেশ নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হন তিনি। ये सरकार क्या है? घुसपैठिया का सरकार है। सीमाओं का ये लोग फेंसिंग बनाने नहीं देते हैं। हर दिन बांग्लादेश से लोग आते हैं। हम त्रिपुरा में बीजेपी का सरकार है, हम रास्ता बंद करता हूं। असम में बीजेपी का सरकार है, हम लोग रास्ता बंद करता हूं। लेकिन पश्चिम बंगाल में बांग्लादेशी का रास्ता ममता दी खोल के रखते हैं। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং কোচবিহারে সভা করেন। উত্তর 24 পরগনার কামারহাটিতে বিজেপি প্রার্থী সমর্থনে প্রচারে যোগ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ একাধিক কেন্দ্রে প্রচারে যোগ দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনসভা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে জনসভায় বক্তব্য রাখেন। অনুপ্রবেশ নিয়ে পাল্টা কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বহিরাগতদের এ রাজ্যে নিয়ে এসে ভোট করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। অনেক মানুষের নাম কেটেছ, আমি সুপ্রিম কোর্টে লড়াই করে 32 লক্ষ লোকের নাম তুলেছি, তাও বসে বসে এখন কাটছে। অনেক জায়গায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা করছে। ছেড়ে কথা আমি বলবো না, কারণ আমি কত দূর যেতে পারি অনেকের জানা নেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করেন। তেলেঙ্গানার মন্ত্রী, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, রানীনগর, ভরতপুর ও মালদার সুজাপুরে কংগ্রেস প্রার্থীদের হয়ে রোড শো প্রচার কর্মসূচিতে অংশ নেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বাঁকুড়ার বরজোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। তামিলনাড়ুতেও আগামী 23 তারিখ বিধানসভা নির্বাচনের আগে প্রচার জমে উঠেছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোয়েম্বাটুরে জনসভায় যোগ দিয়েছেন। ডিএমকে প্রধান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিজেপি এবং এআইএডিএমকের সমালোচনা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুনেরিতে প্রচারে যোগ দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর অবরোধ চালিয়ে যাচ্ছে। এর প্রত্যুত্তরেই তাদের এই সিদ্ধান্ত। তারা আরও জানিয়েছে, আমেরিকা ইরানের জাহাজের ওপর থেকে অবরোধ না তুললে হরমুজ প্রণালী খুলবে না। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ চালাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার সংকটের জেরে অনিশ্চয়তাকে ভারত সুযোগে পরিণত করেছে। এছাড়া দেশের শক্তি ক্ষেত্রের ভবিষ্যৎ নির্ধারণে বিভিন্ন ধরনের তথ্য এই পর্বে উঠে এসেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিকেলে আইপিএল ক্রিকেট ম্যাচে দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল এর অন্য ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস
এর মুখোমুখি হয়েছে। চেন্নাই টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হায়দ্রাবাদ 3 ওভার 3 বলে বিনা উইকেটে 29 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বীমা পুল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। খবর শেষ হলো।